মৌলানা নজরুল ইসলাম কাসিমি সাহেবকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ করতেছি এই মাধবপুরের জমিনে বসে। উনি যে বক্তব্য রেখেছেন আওলাদ রসুল নবী বংশের 41তম আওলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা সম্পর্কে, আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা আওলাদ রসুল, উনি নাকি একটা ডিম বিক্রি করছে 1 লাখ টাকা করে। এগুলো বলার জন্য ওয়াজ করতে গেছেন। আর কত আমার বিরুদ্ধে তুমি, তোমার বিরুদ্ধে আমি, আমার বিরুদ্ধে তুমি, এজন্য মানুষ ওয়াজে নিয়ে গেছে। আমি 10 লাখ টাকার চ্যালেঞ্জ করেছি। আমি এখনো উনি যে বক্তব্য রেখেছেন আওলাদ রসুল নবী বংশের 41তম আওলাদ আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা সম্পর্কে, যার দাদাজান 1954 ইংরেজিতে মুক্তিযুদ্ধের আরো প্রায় 20 বছরের কাছাকাছি আগে, প্রায় 18 বছর আগে চট্টগ্রামে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া বানিয়েছেন, যেখানে বর্তমানে প্রায় 10,000-এর কাছাকাছি ছাত্র ইলমে দ্বীন শিখছে। উনি বললেন পাকিস্তান থেকে ইম্পোর্টেড। একজন বৃদ্ধ মানুষ, লজ্জা পেলাম আপনার ওনার কথা শুনে। পাকিস্তান তো হয়েছে 71-এর পরে না। সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলাই তো জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার প্রতিষ্ঠা করেছেন 54 ইংরেজিতে। ইম্পোর্ট কখন হলো? আর ধরে নিলাম পাকিস্তান থেকে এসেছে, তো শাহজালাল ইয়ামানি ইয়ামন থেকে আসে নাই? শাহ পরান, শাহ আমানত, শাহ সুলতান বলখি বলখ থেকে আসে নাই? শাহ আলী বাগদাদি বাগদাদ থেকে আসে নাই? বায়েজিদ বুস্তামি বুস্তাম থেকে আসে নাই? আর কত? আমি ওনাকে 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম। উনি যে কথাগুলো বলেছেন সেগুলো প্রত্যেকটা মিথ্যা প্রমাণ করতে না পারলে ওনাকে 10 লক্ষ টাকা দেব, আর যদি প্রমাণ করতে পারি ওনাকে প্রকাশ্য তওবা করতে হবে। ঠিক কিনা? মূল কথা হলো ভাই, বন্ধ করেন এগুলো, একসাথে চলি, এক জায়গায় এক হয়ে যাই। আমার নবী, আল্লাহকে তো সবাই মানি, নবীর মোহাব্বতের জায়গায় আমরা যদি এক হয়ে যাই তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকবে।